কি আছে এখানে, কেন দেখবো আমি আমার টাকা খরচ করে, যদি আমি টাকা খরচ করে দেখে ফেলেছি। আচ্ছা, সেই উত্তরটা তো আপনার কাছে আছে, কেন আপনি আমার দেখেছেন? দর্শকদের কাছে নাই। হ্যাঁ, দর্শকদের কাছে যদি বলতে চাই, প্রথম কথা হচ্ছে কাজটা আপনার সময়টা নষ্ট করবে না। আপনি যে সময়টা খরচ করে কাজটা দেখবেন, সময়টা নিয়ে সেই সময়টাকে আপনি উপভোগ করবেন। আর একটা বিষয় হচ্ছে গিয়ে কাজটা আপনাকে ভাবাবে। আচ্ছা, কাজটার একটা গল্প বা যে কোনো একটা ভিজুয়াল মাধ্যমে যখন আমরা একটা কাজ দেখি, সেটার একটা যেমন একটা সিম্পল যেমন একটা ন্যারেটিভ থাকে, তেমনি তার মধ্যে অনেকগুলো লেয়ার থাকে গল্পের। তো ছোট ছোট অনেক মেসেজ থাকে আর কি। তো যদি কোনো কেউ যদি খুব ভালোভাবে সেই কাজটাকে অবজার্ভ করে, কিংবা আমি যদি বলি যে একটা ফিল্ম যখন আমরা দেখি, সেটা যে একটা অ্যাপ্রিসিয়েশন যে ব্যাপারটা থাকে আর কি, তো সেটা যদি কেউ দেখে, তখন ওর মধ্যে অনেকগুলো হিডেন মেসেজ আছে, অনেকগুলো লেয়ার আছে। তো সেই লেয়ারগুলো আপনি যখন বুঝতে পারবেন, তখন সেটা আপনাকে আরো ভাবাবে এবং আপনাকে ওটা বারবার দেখার জন্য আপনাকে আসলে অনুপ্রাণিত করবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কাজটা যতটা না ভাবনার যে একটা ব্যাপার থাকে, যে আপনি খুব চিন্তা করছেন কি হচ্ছে, আপনার মাথার উপর প্রেশার পড়ছে, আমার মনে হয় এটা তেমন না। আপনি খুব লাইটলি ব্যাপারটা দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন। কিন্তু দিন শেষে এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে গিয়ে আপনাকে অনেক কিছু ভাবাবে। আমরা খুব সাটল ভাবে অনেক মেসেজ দিতে চেষ্টা করেছি, খুব হার্ডলি না, যেন দর্শক, সব ধরনের দর্শক সেটাকে এটাকে অ্যাবজর্ব করতে পারে এর জন্য। তো আমার কাছে মনে হয় এর জন্যই গিরগিটি দেখা উচিত। আর সিম্পল যদি বলি, এটা একটা বিনোদন মাধ্যম। তো যারা এটা দেখবে, আমার মনে হয় সেই 2 ঘন্টা 15 বা 20 মিনিট একটা সময়, সেই সময়টা তারা এনজয় করবে আর কি। আপনি ছোটবেলায় লিখেছেন উদাহরণ সহ বিস্তারিত লিখো? লিখেছেন, ফলে ভাববেন না আপনি এখানেই শেষ হয়ে যাবে, কারণ আমার অনেকগুলো বিশ্লেষণাত্মক এবং গঠনমূলক সমালোচনা ভিত্তিক আরো অনেকগুলো প্রশ্ন আছে, যেগুলো দর্শক অপছন্দ করবে, কিন্তু আমি করতে চাই আপনাকে। ফলে সেটার জন্য রেডি থাকুন। কেন দেখবো আমার টাকা খরচ করে আপনার কাজ? ওকে, এই প্রশ্নটা না শুনতে হয়তো একটু উইয়ার্ড মনে হবে, আমার নিজেরও মনে হয়েছে। আচ্ছা, যে আমি সত্যি কথা, মানে আমি অভিনয় করেছি, কাজ করেছি, সেটা তো একদিকে আছে। যেটা হয়, আমার মনে হয় যারা কাজ করে অভিনয় জগতে, তাদের আমার মনে হয় প্রায় অর্ধশতভাগই নিজেদের কাজ দেখে না। তো আমি যে একেবারেই দেখি না তা নয়, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ জানি তো, আবার দেখবো টাকা খরচ করে, কেন দেখবো। তো পরে হলো যে না, নিজে কাজ করেছি, না দেখলে আবার কেমন হয়। তো ঠিক আছে, একটু সামান্য পরিমাণ টাকা, খুব বেশি না, ওটা রিক্সা ভাড়ার সমান। তো হ্যাঁ, খরচ করে দেখলাম, এবং দেখে আমি দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমার না মানে সচরাচর যেটা হয়ে থাকে, মানে গোয়েন্দা কাহিনী, এটা একদমই সেরকম গোয়েন্দা কাহিনীর মতো নয়। কিন্তু তারপরও যখন আপনি দেখা শুরু করবেন, কোথাও একটা গিয়ে আপনি স্টাক হয়ে যাবেন ওটা শেষ না হওয়া পর্যন্ত। তো এই একটা আমার মনে হয় এফেক্ট কিন্তু ফেলে যারা গিরগিটি দেখা শুরু করবে। যারা এখনো দেখেনি, আমি তাদের জন্য বলছি, অবশ্যই এটা দেখুন। আর যারা দেখেছে তারা তো অবশ্যই জানে। তো সেটাই, আমি নিজে দর্শকের জায়গা থেকে আমি আসলে বোর ফিল করিনি, যেটা আমাদের ডিরেক্টর স্যার খুব ভালোভাবে বিস্তারিত বললেন। একদম একদম একদম। তো হ্যাঁ, দেখা উচিত, দেখা দরকার, এবং খুবই আমাদের রেগুলার লাইফস্টাইলের সাথেই কিন্তু মিলে যাবে। মানে গতানুগতিক ডায়লগ বলতে আমরা যেরকম বুঝি, খুব বইয়ের ভাষায় কঠিন কঠিন শব্দ এবং ব্যাকরণ দিয়ে, একদমই সেরকমটা নয়। একদম সহজ সরল বাংলা ভাষা, যেভাবে আমরা কথা বলি, যেভাবে আমরা শুনি, কিন্তু এই সহজ সরল ভাষাগুলোর মধ্যেই ছোট ছোট কিছু কি বলবো শব্দ চয়ন আছে, যেগুলো আপনার কানে বারবার এখানে ঠোকা মারবে, এবং আপনার মাথায় সেই মগজে সেগুলো ঢুকে যাবে, যেটা আমাদের লস্কর নিয়াজ স্যার বলেছেন যে মেসেজ আছে। একদমই তাই, মননে মস্তিষ্কে মগজে বাংলাদেশের কাজগুলোই তো রাখতে চাই, সেখানে একদম যদি বাংলায় বলি, প্রমিত বাংলায় মূল্য সংযোজন কর দিয়ে 74 টাকা দিয়ে কেন দেখবো আপনার কাজটা আমার? সবাইকে দেখতে হবে না প্রথমত। দ্বিতীয়ত, কারণ আমি এটা ব্যাখ্যাই করতে পারি, কারণ যেহেতু এটা ওটিটি প্ল্যাটফর্ম, বাংলাদেশ এটা এখনো গণমুখী মিডিয়াম নয়, ফলে যেখান থেকে পাইরেটেড ভাবে মানুষ দেখে, ইউটিউবে আসার আগ পর্যন্ত আমি চাই না সবাই ওইভাবে দেখুক। আচ্ছা, সো দেখার দরকার নাই। বাট যারা কিনা দেখছে, আমি ধরেন দর্শক হিসেবে বলতে পারি, যেহেতু সে দেখে মানে হচ্ছে তার এক্সপিরিয়েন্স অনেক। এখন যেহেতু মোবাইলের মধ্যে বা আমার
সবকিছু আমরা দেখতে পারি সারা পৃথিবীর। আমার কাছে মনে হয়েছে, আমি দেখেছি গিরগিটি, দেখে আমার যেটা মনে হয়েছে মানে রিপন চৌধুরী না আমাদের ডিওপি, এক্স্যাক্টলি, হ্যাঁ রিপন ভাই অন্তত আউট অফ ফ্রেম যে ভাবনা, গল্পের যে ভিজুয়ালাইজেশন, গল্প অনুযায়ী যে ওই অনুযায়ী এলিমেন্টাল যে ভিজুয়াল আপনি নিয়ে আসবেন, সেগুলো দেখার জন্য দেখবে। দ্বিতীয়ত দেখবে হচ্ছে এইটা গল্পটা একেবারে লোকাল করার চেষ্টা করা হয়েছে, যদিও ভাষাগত আরো করতে পারতেন ওনারা, বরিশালটাই করতে পারতেন, কিন্তু যে ভিজুয়াল গুলো লোকাল ওখানে ওনারা শুটিং করে এসেছেন সেগুলো হয়তো আমাদের প্রচলিত ভিজুয়ালের মধ্যে একটুখানি ডিফারেন্ট। এখন কেন দেখবে সেটা তো এক কথায় বলা যায় না। যারা কিনা গল্প খোর তারা এমনিতেই দেখবে, আর যারা কিনা হচ্ছে গল্প খোর নয় এবং হচ্ছে এই মিডিয়ামটার সঙ্গে এখনো পর্যন্ত ফ্রেন্ডলি নয়, তারা তো দেখবেই না যতদিন না পর্যন্ত পাইরেটেড হয়। বাট যারা ভালো গল্প খোঁজে, যেমন ধরেন মোনা খুব সুন্দর করে বলছে যে প্রচলিত ডিটেকটিভ গল্পের মতো না, একটুখানি আলাদা। আপনিও দেখেছেন, আপনিও জানেন। আপনি আমাকে প্রশ্ন করেন আপনি কাজ করছেন কেন এই গল্পে? আমি আসছি আমাকে সেটা একটা প্রশ্ন আছে আপনার জন্য, আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং সেটা আপনার অন্যান্য কাজগুলোর সাথে একটু সম্পর্কজনিত, আমি সেটা নিয়ে আসবো। তবে আমি আপনাদের সাথে অ্যাড করি, যেহেতু দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা যেহেতু কাজ করেছেন, ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ বিভিন্ন ভাবে থাকে, তবে গল্পটা দেখতে হবে, এটার মধ্যে টুইস্ট আছে, আপনাকে অপেক্ষা করতে হবে, যেহেতু কয়েকটা পর্ব আছে, প্রায় 5টা পর্ব। সো 5টা পর্বের শেষ পর্বের যে 26 মিনিটের ওই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে টুইস্টটা দেখার জন্য, ব্যাপারটা বোঝার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে সহজ একটা ভাষা আছে, যে এই ভাষাটা তো আমার, যেটা আমাকে কানেক্ট করে। আরে আচ্ছা, আমরা তো এইভাবেই কথা কই না, ঠিক আছে, এভাবে কথা বলি না, ঠিক আছে। সো ওই ভাষাটা তো আমার, যেটা আমাকে কানেক্ট করে। সো এটা একটা ভালো হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে জনরার কাজগুলো বেশি চলে, সেই জনরার কাজগুলোর মধ্যে হচ্ছে যে থ্রিলার, একটু ডিটেকটিভ ওয়েতে রিপ্রেজেন্টেশনটা, কাজটা মানুষজন পছন্দ করে, সেটাও একটা কারণ হতে পারে। এটা আমার দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। হ্যাঁ, মানে ওরকম একটা চিন্তা ভাবনা থেকেই তো আমরা এরকম একটা গল্প করার চিন্তা, মানে আমরা আসলে কোন জনরায় কাজ করবো, ওটিটিতে কাজ করবো, তো তাহলে এটাকে একটা রোমান্টিক গল্প করব নাকি একটা খুবই একটা সামাজিক মেসেজ দিব? ওই যেটা আপনি বললেন যে এখনকার ট্রেন্ড, এটা মানুষ মানে থ্রিলার পছন্দ করছে এবং গোয়েন্দা গল্প, যে কারণে আসলে করা।